আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। চুন দিয়ে পেঁয়াজ দিয়ে চামড়ার একটা লেয়ার তুলে ফেলে এমন বিভিন্ন পদ্ধতিতে আমরা ভুঁড়ি পরিষ্কার করে থাকি। তবে যত পদ্ধতি থাকুক না কেন ঘুরে ফিরে আবার সেই পদ্ধতিতেই আসতে হয়। আজকে আমি ভুঁড়ি পরিষ্কার করার সেই সঠিক পদ্ধতিটাই দেখাবো, আর তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করার আসলে কোনো উপায় আছে কিনা সেটাও বলবো। আজ আমি যে পদ্ধতিটা দেখাবো সবচেয়ে সহজ, সঠিক আর স্বাস্থ্যসম্মত পদ্ধতি। এটা সবাই জানে, কিন্তু সঠিক কিছু টিপস না জানার কারণে এভাবেও ভুঁড়ি পরিষ্কার করতে সমস্যা হয়। সকল সমস্যার সমাধান সহ দেখাবো, তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি ভুঁড়ি নিয়েছি। ভুঁড়ির যে অংশটা পরিষ্কার করতে সবচেয়ে বেশি ঝামেলা হয় সেই ভুঁড়িটাই আমি নিয়েছি। দেখুন এর ময়লা আবরণটা কতটা পুরু। ভুঁড়ির যে অংশে পাতলা ময়লার আবরণ থাকে সেটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায়, তাই আমি সেটা না নিয়ে পুরোটাই নিয়েছি। আগেই বলেছি এই পদ্ধতিটা কম বেশি সবাই জানে, তবে কিছু টিপস এবং টেকনিক দেখিয়ে দেব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে যে কোনো ভুঁড়ি আপনারা সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো ভুঁড়ি পরিষ্কার করার জন্য আমি এখানে প্যানে পর্যাপ্ত পানি নিয়েছি। পানিটাকে গরম করে নেব। দেখুন পানিটাকে আমি টকবগে করে ফুটিয়ে নিয়েছি। এভাবেই পানিটা বলক তুলে গরম করে নিতে হবে। এখন চুলা অফ করে পানিটাকে ঢেকে রাখবো যাতে সহজে ঠান্ডা না হয়ে যায়। এবার একটা পাত্রে আমি 1 পিস ভুঁড়ি নিয়ে নেব। একবারে কিন্তু বেশি পরিমাণে নেওয়া যাবে না। এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। এবার মাত্র 7 থেকে 8 সেকেন্ডের মতো আমি গরম পানিতে ভুঁড়িটা রাখবো, এর বেশি সময় রাখা যাবে না। এখন এই ভুঁড়িটাকে আমি পানি থেকে তুলে নেব। আমি একটা চামচের সাহায্যে এর ময়লা আবরণটা তুলে নেব। ছুরি দিয়ে পরিষ্কার করলে আরও সুন্দরভাবে ময়লাটা তুলে ফেলা যায়। আমি চামচ দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এবার দেখাবো যে কারণে গরম পানিতে দিলেও ভুঁড়ির ময়লা ঠিকমতো তোলা যায় না। ঢেকে রাখা সেই একই গরম পানি আমি আরেক টুকরো ভুঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ভুঁড়ির এই টুকরোটাকে 30 সেকেন্ডেরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখবো। 30 সেকেন্ড পর আমি এটাকে পানি থেকে তুলে নেব। এখন দেখুন এর পাতলা অংশ থেকে আমি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। পাতলা অংশটাও সহজে ছেড়ে আসছে না, আর পুরো দিকের ময়লা তোলা তো প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এমনটা হওয়ার কারণ হচ্ছে ভুঁড়িটাকে দীর্ঘ সময় গরম পানির ভেতরে রেখে দেওয়া। অনেক সময় ধরে গরম পানিতে ভুঁড়ি ভিজিয়ে রাখলে ময়লা আবরণটা আর সহজে তোলা যায় না, তাই গরম পানিতে ভুঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই তুলে পরিষ্কার করে নিতে হবে, তাহলে আর এমন সমস্যা হবে না। আর একসঙ্গে অনেকগুলো ভুঁড়ি গরম পানিতে রেখে দেওয়া যাবে না। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভুঁড়ির এই টুকরোটাকে দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছিলাম। এবার বলি তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করার কোনো পদ্ধতি আছে কি না। আমি সব রকম পদ্ধতিই করে দেখেছি। চুনের পানিতে ভিজিয়ে কিন্তু ভুঁড়ির ময়লা তুলতে অনেকটা সময় লেগে যায়। আবার উপরের আবরণ তুলে পরিষ্কার করলেও ভুঁড়িটা অনেক বেশি পাতলা হয়ে যায়। তাই আমি বলবো তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করার চিন্তা বাদ দিয়ে এভাবে সঠিক পদ্ধতিতে একটু সময় নিয়ে ভুঁড়িটা পরিষ্কার করে নেওয়াই সবচেয়ে ভালো পদ্ধতি। সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে আমি এর মধ্যে কয়েক টুকরো লেবুর স্লাইস এবং 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নেব। এতে ভুঁড়ির যে বাজে গন্ধ থাকে সেটা অনেকটাই চলে যাবে, আর ভুঁড়িটা অনেক বেশি চকচকে দেখাবে। এছাড়াও ভুঁড়ির গন্ধ দূর করার জন্য রান্নার আগে ভুঁড়িটাকে হলুদ ও লবণ পানিতে সেদ্ধ করে তারপর রান্না করলে ভুঁড়ির কোনো গন্ধ থাকবে না। তো আশা করি আসছে ঈদে টিপসগুলো আপনাদের কাজে লাগবে। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।